শামপুরে হুজুর মনে মনে করে যে এটা কি হইতাছে, বুঝতেছে না কিছু ঘটনাই। তখন কয়, আমি দাদারে জিজ্ঞাসা করলাম, দাদা দান কি ঘটনা, এই ফুলটারে সব এরকম করতেছে। কয় তুমি বুঝো না, এইটাই আমাদের আজকের মিটিং, এই আমাদের মিটিং। তো কি মিটিং দাদা দান, গোলাপ ফুল কি আর এরকম ঘ্রাণ নিতেছে কি? কয় বাবা তুমি বুঝো নাই? কয় না আমি তো বুঝি নাই। কয় এই গোলাপ ফুলটা হলো দান সুরেশ্বরী, এই দান সুরেশ্বরী। উনি এরকম সমস্ত অলি আল্লাহর কাছে, আমার নবীদের কাছে একটা বড় গোলাপ ফুল যেরকম প্রিয়, এরকম প্রিয়। সবাই তার থেকে ঘ্রাণ নিতেছে। ঘ্রাণ নেয়, সুরেশ্বরী থেকে ঘ্রাণ আসে না। নবীজি কিন্তু ঘ্রাণ নিত কোন দিকে জানো? হুজুর ওয়াজ করণের দিকে ফেরা বইতো, শুনো নাই? হাদিস শরীফে মাঝে মাঝে ইয়েমেন দেশের দিকে ফেরা বইতো। হঠাৎ সব বক্তব্য দেয়া তখন বলতো, হুজুর আমার মধ্যে আপনি ওই দিকে ফিরেন। ওই দিকের থেকে আমার দিকে ঘ্রাণ আইতেছে। কিসের ঘ্রাণ? ওই দিকে আমার এক পাগল আছে, এই ওয়াজ করণী। উনি যখন প্রেমের টান দেয়, আমি তোমাদের দিকে ফেরা বসতে পারি না, ওনার টানে আমি ওই দিকে ঘুরি। আমার জানুবার এরকম তারা মহব্বত করতেছে, ধোয়া দিতেছে, আদর করতেছে, সম্পর্কে এই সুরেশ্বরের দান শরীফ সুরেশ্বরী আমাদের সকলের কাছে, সমস্ত অলিদের কাছে উনি এরকম প্রিয়। এই স্বপ্নটা দেখার পরে আমার ঘুম ভেঙে গেছে, পাগল হয়ে গেলাম। হায় হায়, আমি করলাম কি? আমি তো ওনার কাছ থেকে আয়া বললাম, আমি তো বুঝতেই পারি নাই। পাগলের মতো খালি স্টিমারের কাছে আমাদের দৌড়াদৌড়ি কি করি এখন? স্টিমার তো ছেড়ে গেছে, এটা বহু দূরে, ফেরত তো আসতে পারেনি। দেখো আমি বুঝি নাই, বুঝতে পারছো? বলিদের কাছে উনি এরকম প্রিয়, আমার নবীদের কাছে এরকম প্রিয়। আমরা সে উইট করি, এগুলা কোনো গল্প না, এগুলা সত্যি কথা, আল্লাহর বলিদের কথা। এই কথা কইছে কে? শামপুরি হুজুর। উনি একজন আল্লাহর মস্ত বড় ওলি, জানো তো তোমরা? জানো না? এই যে দরবার শরীফ, উনি আরেকটা কথা কইছে, আজবে শরীফে থাকতো, পাহাড়ে জঙ্গলে ঘুরতো, মস্তি আলো। তো জানো ভাই, কিন্তু উনি যখন ছোট, জন্মের যেদিন জন্ম হয়েছে সেদিন ভক্তকে মিষ্টি খাওয়াইছিল, জানো না? ভক্তকে মিষ্টি খাওয়াইছে। তো ভক্তরা বলে, বাবা এই জন্য মিষ্টি করে নোয়াখালী লাগে, জানো ভাই গিয়া হুজুরের বাড়িতে ছেলে হয়েছে, আপনি খুশি মিষ্টি খাওয়ান। এটা তো আমার মেয়ের জামাই হবে, বুঝতে পারছো? এই জন্য তো জন্মের পরে জানো মিষ্টি খাওয়াইছে, বক্তব্য মেয়ের জামাই জন্ম জানো ভাই জানতো না? আল্লাহ রুলিরা জাহাজ রাখে পীর, সকল খবর ইহকাল পরকাল আহ্বান আগে সমস্ত খবর রুলিদের কাছে আছে, আমার জানোবার কাছে আছে। আমার জানোবার কয় পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গায় তুমি পড়াইলে আমি চোখে দেখি, এমন কোনো কথা নেই যত আসতে আমি শুনি না, আমার জানোবার শুনি। কারণ আমার জানোবার কান কার কান? আল্লাহর কান। আমার জানোবার চোখ কার চোখ? আল্লাহর চোখ। এই কথা কি আমি বানাই কই? আল্লাহ কইছে যে আমার বন্ধুদের সাথে আমি এমন ভাবে মিশে যাই, আমি তার চোখ হই, আমি তার কান হই, আমি তার জবান হই। আমার জানোবার সাথে আল্লাহ মিশছে এইভাবে না, মিশে নাই? হ্যাঁ, নাম অলি ভাণ্ড খালি, জানোবা এরকম বলি না যে নাম অলি ভাণ্ড খালি। এই কথা নাম অলি ভাণ্ড খালি কি হইবে না? নাম ফোটাইছো আল্লাহ বলি, তোমার ভান্ডের ভিতরে নাই গেছে লাভ আছে? আমার জানোবা এরকম আর জানোবে না। পৃথিবীর সব খবর জানোবার আছে, সব জায়গায় জানোবার দৃষ্টির মধ্যে আছে, সব জায়গায় জানোবার আওয়াজের মধ্যে আছে। এমন কোথাও নেই যেখানে গেলে তুমি ধরে আনতে পারবো না আমার জানোবা। আমি এরকম রাস্তা দিয়ে, জঙ্গলের রাস্তা দিয়া বয়ে গেছে, রাস্তায় এটা জঙ্গলের কিনারে রাস্তার মধ্যে উনি বয়ে গেছে। হঠাৎ দেখে কি একজন মস্ত বড় আল্লাহর ওলি, অনেক বড় একজন ওলি, এটা আমি বুঝতে পারছি যে খুব শানদার আল্লাহর ওলি, উনি এই পথেই আসে। শামপুরি হুজুর যেটা বয়ে গেছে এই পথ দিয়ে আসে। উনি দূরের থেকে হঠাৎ আমার দেখছে, দেখলাম কি উনি কাঁপতাছে ডরে, ঝাপড়া খাই উঠছে আমার দেখা, ভয় পাইলে যেন হয় আর কাঁপতাছে। আমি খুব আশ্চর্য হইলাম, কিরে উনি এত বড় আল্লাহর ওলি, আমি একটা সাধারণ পাগল মস্তান, আমার দেখে উনি এরকম ডরাইলো, বুঝছেন? একটা যদি যেমন বাল্য দেখলে ঝাপড়া খায় না, ডরায় না, এরকম ভয় পাই।
যাকে দিয়ে হচ্ছে চাকরা নেয়। পরে যখন উনি কাছাকাছি আসতে পারে শঙ্কর হুজুর ওনারে সালাম দেয়া, হুজুর বেয়াদবি মাফ করবেন, মস্ত বড় আল্লাহর ওলি। এটা কিন্তু আমি বুঝছি, হ্যাঁ জানি এও তো একজন ওলি। আমি তো একজন ক্ষুদ্র একজন লোক, কিন্তু আপনি এত বড় আল্লাহর ওলি, আপনি আমার দেখে ডরেন কেন? বুঝো নাই? জিজ্ঞাসা পারে না। আমি একজন সাধারণ লোক, একজন মন্ত্রী মিনিস্টার আমার দেখে ভয় পাইল, ওই কথা জিজ্ঞাসা আপনি কেন আমার দেখে ডরাইছেন? তখন কি দেখো বাবা, তোমারে দেখে আমি ডরাই না, তোমারে দেখে আমি ডরাই কেন? আমি দেখছি তোমার উপরে সুরেশ্বরী গান শরীফ ওনার একটা নজর, ওনার একটা রহমতের নজর তোমার উপরে আছে। যখন আমি এই জিনিসটা দেখছি, দেখে আমি ডরাইছি, হাই রে তুমি এনে বয়ে রেছ, সুরেশ্বরী তোমার দিকে রহমতের নজর রেখেছে। আমি সুরেশ্বরী ডরাইছি, আমি গান শরীফ সুরেশ্বরী ডরাইছি। কোথায় আসবে শরীফ? এত বড় একজন আল্লাহর ওলি, উনি আমার এই কথা কয়। কয়েছে বাবারা, সুরেশ্বরী কি জিনিস তোমরা একটু বুঝতে চেষ্টা করো, বুঝতে পারছেন? এত বড় একজন আল্লাহর ওলি সুরেশ্বরী নিজে বসা না, ওনার যে একটু রহমত, ওনার নেক দৃষ্টি আছে যে লোকের উপরে, হ্যাঁ এই জন্য লড়াইছে। সুরেশ্বরী কি? আমরা কিন্তু সেই দরবারের মুড়ি। তোমরা সময় নষ্ট করো না অবহেলায়। যেমন আজকে এই ওরসে আসতে পারছি আমরা, আগামী ওরস আমাদের ভাগ্যে হয় কি না হয় আমরা জানি না। এই জন্য বলি, আমি নিজেরও বলি, তোমাদেরকেও বলি, আমরা যেন অবহেলায় আমাদের সময় নষ্ট না করি, আমরা যেন কাজে লাগাইতে পারি। আসছে এমন একজনের দরবারে, যদি ঠিক মতো চলতে পারি, আমার জানুবার আইন কানুন গুলো মাইনা চলতে পারি, আমরা নিশ্চয়ই কামিয়াব হব, ব্যর্থ হবে না। কারণ জানুবার কিন্তু আসলে খুব দয়ালু, অসীম দয়া তার, এরকম একজন নদীর কাছে আমরা। সুতরাং তোমরা যখন দরবারে আইবা, রুমে রুমে বৈশা বৈশা গল্প গুজব করে সময় নষ্ট করো না। আমি খুব বিরক্ত হই তোমাদের উপরে, বুঝো নাই? দরবারে এসে তোমরা দরবারের কথা শুনবা, দরবারে আলাপ আলোচনায় আমরা তো আলাপ করি, আমরা কিছু আলোচনা করি, জানুবার কথা বলি, জানুবার হুকুম হাকাম বলি, তোমরা শুনলাম, আসলা গেলা এরপরে মানুষের দিকে গেলে কিছু কইতারো না। জিজ্ঞাসা কোন তরিকার এটাও করতে পারবা না, জানুবার কি আইন কারণ তাও জিজ্ঞাসা করতে পারবা না, পারবা? শিখো না, জানো না, সেগুলো জানতে চেষ্টা করো যে আমার জানুব ভাই কি শিখাইছে, কি করতে কইছে, কেমনে চলতে কইছে, কেমনে তারে পাওয়া যেত, নাকি না অন্য কোনো নেশা আছে আমাদের? আমরা তো সুরেশ্বরী পাইতে, তার ফয়েজ বরকত রহমত পাইতে। যেমন আমরা বললাম সে কথা শুনি, মোল্লারা কি জানে? ওলিদের খবর মোল্লারা জানে? মোল্লা তো মোল্লাই, তারা লেখাপড়া করে। লেখাপড়ার সাথে কি আল্লাহর ওলিদের সম্পর্ক আছে? লেখাপড়ার সাথে আমার নবীজির কোনো সম্পর্ক আছে? নবীজি পড়ালেখা করছে? হ্যাঁ, কোন নবী পড়ালেখা করে নাই, কোন নবী পড়ালেখা করে নাই। আমার জানা পরিষ্কার লেখছে, মাদ্রাসায় পাশ করে কেউ নবী হয় নাই। ইতিহাসে নাই যে একজন নবী দেখাইতে পারবো হ্যাঁ লেখাপড়া করছে। তো তুমি আমার মাদ্রাসায় পড়ে কাও কি এর পেশাব এটা পড়তে পারে না? আমি সব তুমি জানো কি? জানো নাকি তুমি? হ্যাঁ, আল্লাহর বেদ কি পড়ালেখা দিয়ে জানো দেবো? আল্লাহ কি বাতেন না জাহের? জাহেরে আছে, জাহের থাকলে জাহেরের চোখটা দিয়ে দেখবে, সেই চোখ বানাই করবে, নাইলে আল্লাহ দেখতে পারবা না। তাহলে আল্লাহরে দেখতে হইলে আল্লাহর এই গোপন মারফত বিদ্যা শিখতে হইব। কেমন? মাদ্রাসায় পড়লে শিখতে পারবা? মাদ্রাসায় পড়লে কি কয়? মাওলানা সাহেব, মুহাদ্দিস সাহেব, ওলি সাহেব কয়, আল্লাহর ওলি কয়? কোনো কেউ মাদ্রাসায় পাস করলে সার্টিফিকেট লিখে দেবে আল্লাহর ওলি? অসম্ভব। হ্যাঁ, মুক্তি করবো আরবি বুঝতে। এই জন্য আমার জানো ভাই দেখো লেখছে, কালাম পড়িয়া সবে কাল কাটা এলো, জনমে তো কোনো জন খোদা না পড়ি। খোদার কালাম পড়ছ, কোরআন শরীফ খোদা? কোরআন শরীফ কি খোদা? হাদিস শরীফ কি নবীজি? হাদিস শরীফ নবীজির বাণী, কোরআন শরীফ আল্লাহর বাণী। কোরআন শরীফ পড়লে কি আল্লাহ পাওয়া যাবো? আল্লাহরে খুঁজতে আল্লাহর কাছে যাইতে নাকি? বাড়ির মধ্যে তো আল্লাহ নেই, গ্রন্থের মধ্যে আল্লাহ আছে। মাওলানা সাহেবরা খারাপ মনে করতে পারে, আমি সত্য কথা কয়ে দিই। কোরআন শরীফ একটা বই আমরা ছাপাইছি,
আল্লাহ ছাপাই দিয়েছে, আল্লাহ ছাপাই দেন। এটা আমরা দেশের দুনিয়াতে প্রেসে ছাপাইছি, কাগজের মধ্যে ছাপাইছি। এটা কিছু বাণী, কথাবার্তা, কথাবার্তা কিন্তু আল্লাহ না। এই জন্য আমার জানোভাই লেখছে আফসোস করা, কালাম পড়িয়া সবে কাল কাটাইল, সারা জীবন করে খালি কালাম পড়লো, আল্লাহ রেখে উপরে দেখলো না। হ্যাঁ, আল্লাহরে পড়লে কি কালাম পড়লে হবে? আল্লাহরে যে করছে এই মাস্টারের কাছে যাইতে, আল্লাহরে পড়লে মাদ্রাসায় গেলে হবে? মাদ্রাসায় গেলে দুনিয়াদারে কিছু মশলা মাসাইল শিখতে পারি। মশলা মাসাইল দিয়ে কি খোদা ধরা যাবে? হ্যাঁ, অজু হয়ে যায় না, অজু হয়ে খোদা ধরতে পারবা? খোদা ধরার বিদ্যা নবীজি শিখাইছে। কি শিখাইছে? এই কথা শুনছো তোমরা? যে নিজেকে চিনেছে সে খোদাকে চিনেছে, নিজেকে চিনেছে যে চিনেছে খোদায়, এই সে রসুল বাণী শোনো মনকায়। কে বলছে? আমার জানুভাই ব্যাখ্যা করছে যে নিজেকে চিনছে সে খোদাকে চিনছে। এই কথা কয় না যে কোরআন শরীফ পড়ছে খোদারে চিনছে, যে হাদিস পড়ছে নবীজিরে চিনছে। চিনব করতে হাদিসের লোকে তো নবীজি, এটা নবীজি বানিয়ে দিয়েছে, কথা কইছে, এটা এক জিনিস। জানুভাই কত কথা কইছে, কথার পিছিয়ে পিছিয়ে করলাম, হইব না? জানুভার পিছিয়ে করতে হইব। হ্যাঁ, কার পিছিয়ে করবা? প্রেসক্রিপশন লেখা আছে, প্রেসক্রিপশন। প্যারাসিটামল খাইবা 2টা করে, ওই ট্যাবলেট খাইবা 4টা করে, এটি সারাদিন পড়লাম, রোগ ভালো হবে? হ্যাঁ, ওষুধের নাম পড়তো, ওষুধ তো আর খাওয়া না। তো কোরআন শরীফ এরকম লেখা আছে কথা, সেটা পড়ে জীবন ভরে মুখস্থ করতে করতে মুখের সেমটি ছুটে আনে না। বলবো যে কথা লেখছে কোরআন শরীফে, সেই তালাশ তো করলাম না। প্যারাসিটামল খাইবা 2টা করে, জ্বর ভালো। প্যারাসিটামল প্যারাসিটামল প্যারাসিটামল, জ্বর ভালো করতেছে। প্যারাসিটামল কোথায় পাওয়া যায়? সেই জায়গায় যাই। প্যারাসিটামল কিনতে হইব, খাইতে হইব, খাওয়ার পরে দেখবো কেরম লাগে, ঘাম দিব শরীরের মধ্যে, দেখ এমন ঘাম দেয়, ঘাম দিয়ে গিয়ে জ্বর কোথা দেয়। তো এরকম যে আল্লাহ 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 পড়ো, আল্লাহ আল্লাহ জপ, আল্লাহ যে কোথায় সেই জায়গায় খুঁজা যাও, আল্লাহরে ধরো, এরপরে যাও কেমন। এই বিদ্যাটা আমার জানুভাই শিখেছে। এটা কোথায় পাওয়া যাবে? আল্লাহর ওলিদের কাছে পাওয়া যাবে। নাকি মাদ্রাসায় পাইবা, স্কুলে পাইবা, কলেজে পাইবা? কোথায় পাইবা? যে আল্লাহরে ধরছে তার কাছে গেলে ঠিকানা দিতে পারবো। নাকি যে যে ঠিকানা জানে, যে যে কাজ করতে হয় সেটা করতে পারবো না? আল্লাহরে ধরছে কে? আমার সুরেশ্বরী ধরছে আল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহকে ধরছে। আল্লাহর দোস্ত তো আর এমনি হয় নাই। আল্লাহ যাকে কইছে আমার বন্ধু, বন্ধু পাতায় কয় নাই না এমনি কইছে? হ্যাঁ, এটা বুঝছেন। আল্লাহ কি ফালতু কথা কইছে? ওলি আল্লাহ, ওলি আল্লাহ মানে ওলি মানে বন্ধু, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। আল্লাহ দোস্ত পাতাইছে, আল্লাহ নবীজি দোস্ত পাতাইছে। কেমন? আল্লাহ সুরে সুরে দোস্ত পাতাইছে। দোস্ত বুঝো? বন্ধু। বন্ধু আর আমরা কি এক? আমরা কর্মচারী, আমরা বান্দা, দুনিয়াদারি লোক। বন্ধুর সমান? বন্ধুর চোখ আল্লাহর চোখ, আল্লাহ কয় আমার চোখ। এইরকম একজন ওলির কাছে আমরা আসছি। এই জন্য এটা বিশ্বাস রাখবা যে জানুবার কথা শুনলে কার কথা শোনা হয়? কেন? কারণ আল্লাহ কয় যে সুরেশ্বরী জবান আমার জবান, আমি কই না, পাবলিকে কয় না, আমার জানুবাই কয় নাই, কইছে কি? আল্লাহ। আল্লাহর কথা বিশ্বাস করুন না, না মোল্লার কথা শুনুন? মোল্লায় কয় এরা এই বেদাত শিরক, এই মানুষের কাছে যাও। আরে আমরা মানুষের কাছে যাই? মানুষ দুনিয়া বড় নাই? আছে না সুরেশ্বর সুন্দর, অনেক ধনী ধনী, টাকা পয়সা বিশাল বড় লোক আছে না? আমরা এর কাছে যাইনি, আমরা তো জানোবার কাছে আসি। কেন আসি? আমরা মানুষের কাছে আসি, আমরা আসি আল্লাহর কাছে। আল্লাহ কইছে জান শরীফের মুখ আমার মুখ, ওনার হাত আমার হাত, এই হাতে হাত দিলে কার হাতে যাওয়ায়? আল্লাহর হাতে যাওয়ায়। আল্লাহ বুঝতে পাইবা কই তোমরা? আল্লাহ তো পরিচয় দিছে আমি আছি এখানে, তাই নাই? আমরা হাদিস মানি না, দলিল মানি না, কোরআন খালি পড়ি, হাদিস পড়ি, হাদিস বুঝি না, মানি না। ঠিক আছে বাবা, আমরা সব কাছে যাই। আমার হুজুর এই কথা কইছে, হুজুরে এটা বানাই কইছে না, এটা আসলে কাগজপত্রে লেখা আছে। আল্লাহ কইছে এই কথা, আমার ওলির হাত আমার হাত, ওলির পাও আমার পাও, আমরা ওলির পায়ে ভক্তি দেই। কয় মানুষের শেষ যাবে এই কথা কয়?
আমরা কি মানুষের সেজদা দেই? এটা কত মানুষ দেওয়া রাস্তাঘাটে দেও কেউ রে? যদি কয় তোমার 2 লাখ টাকা দেবো মানে সেজদা দিবা? দিব আমরা? জানো ওখানে তো কম লাগে না, কমের আগে যে একটু সেজদা দিতে হলে নিজের ধর্ম মনে করি। কেন? এটা জানি আল্লাহর পাও। আল্লাহ কইছে আমার উলির পাও আমি হয়ে যাই, আমার উলির জবান আমি হয়ে যাই। এই কথাটা বরং সত্য, তোমরা বিশ্বাস করবা, কারণ এটা নবীজির বাণী। নবীজি কইছে, কে কয়? আল্লাহ কইছে এই কথা। এগুলো হাদিসে কুদসি, নর্মাল হাদিস না, এটা পবিত্র বিশেষ হাদিস। নবীজি কয় যে আল্লাহ এই কথা কয়, আমি বন্ধু এরকম হয়ে যাই। তাহলে আল্লাহর ওলিরা এরকম না, এই কথা আমরা মানব না। নম্বরটার কথা শুনে আমরা ইমান নষ্ট করব, কেউ শুনবা না। কারণ জাহেরা আলেম যারা, তাদের থেকে আবার জানবে দূরে থাকতে বলছে। জাহেরা আলেম আর জ্ঞানী আলেম আছে, বাতেনি আলেম আছে। যারা জাহেরও বুঝে বাতেনও বুঝে। আমার জানবাই কিন্তু আলেম ছিলেন, কেমন আছে না? আমার হুজুর ওয়াইসি তর্ক আলেম ছিলেন, কিন্তু জাহেরা বিদ্যা ভিন্ন আর এই বিদ্যা ভিন্ন। এই আলেম আলাদা। আমার নবীজি কি সবচেয়ে বড় আলেম না ছোট আলেম? হ্যাঁ, মাদ্রাসায় পড়ে নাই, হ্যাঁ আলেম গো কেমনে? মোল্লারা কয় এ তো আলেম না, মাদ্রাসায় পড়ে নাই, কি এর আলেম? এই কথা কয়। হ্যাঁ বোঝা যায় মাদ্রাসায় পড়লে আলেম হয়। আমার নবীজি বে আলেম, বোঝা যায় না এদের কথায়? এরা তো কয় রকম জিজ্ঞেস কয় মাদ্রাসায় পড়ে নাই, কি এর আলেম? আমার নবীজি পড়ে নাই, আলেম না? আলেম না না কো? তার চেয়ে বড় আলেম আছে? দুনিয়ার যত আলেম কি সবার সমান? আলেম হইলো কি কইরা? পড়ে তো নাই, কি শিখলো? কিসের বলে আলেম হইল? আমার আল্লাহ কয় আমি হ্যাঁ পাঠাইছি দুনিয়াতে শিক্ষা দেওয়ার জন্য, নিজে পড়াশোনা করেনি, কেমনে শিক্ষা দিব? হ্যাঁ, কিছু না জানলে শিক্ষা দিতে আল্লাহ পাঠাইছে? কিছু জ্ঞান দিয়ে পাঠায় নাই, আলেম বানায় পাঠায় নাই, আল্লাহ আলেম বানাইছে। আল্লাহ যারা আলেম বানায় আর আমরা মাদ্রাসায় পড়ে স্কুলে পড়ে আলেম হই, এক সমান? আল্লাহ আলেম বানাইছে সুরে সুরে, আল্লাহ আলেম বানাইছে হুজুর ওয়াইসি পাখি, কেমন? তারা আলেম, আমরা আলেম, এক সমান? তাদের সমকক্ষ আমরা হইতে পারো? তারা পরে কি পড়ে? তোমার আমার সবকিছু পড়ে। এনে বয়ে থাকো, কি লেখাইছো করবো, তোমার ভিত্তি কি ঘুটে এটা করবো, কেমনে কয়? হ্যাঁ, আমি আর কাছে কই নাই, সামনে কইছি, কইতে থাকে তুই তো লেখাইছো, তলে বই কান্তের পশুরের মধ্যে মরবি, কেমনে কয়? কি পড়ে কয়? পড়ে না কিছু পড়ে। তারা আল্লাহ শুনি আমরা লোহে মাহফুজে লেখা আছে না, অলৌকিক অক্ষরে অদৃশ্য ফলক, লোহে মাহফুজের লেখা তারা পড়ে। এই আলেম, তারা কালির অক্ষর পড়ে না। কালির অক্ষর প্রভু নয়, আমার জানা হয়ে গেছে, কালির অক্ষর প্রভু নয়। যার নাম লেখো পড়ো, তারে যে তালাশ করো কোন অক্ষরে আছে দয়াময়। আমার জানো ভাই কি কইছে, কি কথা কইছে, কে কইব তার সবার এরকম কথা? তোমরা কালির অক্ষরে পড়ো, আমার প্রভু তো কালির অক্ষর না, আলিফ পেতেছে আমার নবী, আমার আল্লাহ। এই জন্য জানো ভাই, যার নাম লেখো পড়ো, তারে যে তালাশ করো কোন অক্ষরে আছে দয়াময়। এই যে তোমরা কালির অক্ষর করে, এই অক্ষরে তো নাই, কোন অক্ষরে বাস করে, কোন অক্ষরে করে? আমার জানো ভাই লিখছে, শরীর পিতা নিজাক্ষরে পেয়েছিল রত্না করে, তাই রত্ন যত্ন করে সার। জানো ভাই কয়, গান শরীফ আমি আমার নিজের ভিতরে আমি তারে পাইছিলাম, আমার আপন অক্ষরের ভিতরে আল্লাহরে পাইছি, পাই আমি যত্ন করছি। তাহলে কি বোঝা গেল? নিজের সনে আছে। এই জন্য নবীজি কইছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা নাফসাহু। আমার জানা হয়ে গেছে, নিজেকে চিনিছে দেই, চিনিছে খোদায়। নিজের চিনুম কেমনে? মাদ্রাসায় পড়লে চিনুম? হ্যাঁ, স্কুলে পড়লে চিনুম? চিনুম কেমনে? একজনে জানে এই বিদ্যা, জানে একজনে, আল্লাহর ওলিরা জানে কেমনে চিনতে হয়। এই জন্য আমরা তাদের কাছে ভুল করছি না শুদ্ধ করছি, এই জন্য আমরা ওলির কাছে এসেছি। আমার জানো ভাই চিনে নিজেকে কেমনে চিনতে হয়, আমার জানো ভাই চিনায় দেয়। চিনায় দিলে শিষ্য হইতে হইব না, না হইলে চিনাইব। হ্যাঁ, শিষ্য হইতে হইব, শিষ্যর মতো শিষ্য হইতে হইব, নামের শিষ্য কাম হবে না। হবে আমরা যেন শিষ্যের মতো শিষ্য হইতে পারি। তোমাদের কি কষ্ট হইতেছে? আমি বাবুসখানা বন্ধ রাখতে কইছি যে লোকজন থামলে খাওয়ান শুরু করো, কারণ লোকটি এনে থাকলো কিছুক্ষণ, আমি ইচ্ছা করি তোমাকে আটকে রাখছি,
কিছু কথা তোমাদের শোনা দরকার। তোমরা ঘরে ঘরে বসে থেকো না, যখন দরবারে কোনো কথা হয়, দরবারের আলাপ আলোচনা হয়, তোমরা এখানে আসবা। কেমন? যখন কোনো আলোচনা নেই, কিছু নেই, তো তখন রুমে বসে থেকে রাস্তা করো। সুরেশ্বর এসে 2টা রাত্রের দাওয়াত দিচ্ছে আমি। কয় রাত্রে? 19, 20। 2টা রাত্রে তোমরা থাকবা। থেকে কি করবা? আমার জানো ওবার ধ্যানে খেয়াল থাকবা। এই তো হজ নাকি? মক্কা যায় যে হজ করে মারানা সাহেব, হজটা কি করে? মাঠের মধ্যে যে বয়ে থাকে না, আরাফাতের ময়দানে বয়ে থাকে, এই তো হজ নাকি? আর তো কিছু না, হজ তো এটাই বলে। এরপরে তাওয়াফ করে, এগুলো আনুষঙ্গিক। কিন্তু হজ বলে ওই একদিন আরাফার ময়দানে বসে থাকে, এইটারই হজ। এটা কি হয়েছিল? মা হাওয়া আর বাবা আদম, ওনারা পৃথিবীতে এখানে প্রথম এসে মিলন হয়েছে, একজনকে আরেকজনে খুঁজে পাইছে, তাদের সাথে সাক্ষাৎ হয়েছে, তাদের মিলন হয়েছে এই আরাফার ময়দানে। এটার হলো হজ। আমরা যে আজকে সুরেশ্বর আইছি, আমার জানোবার সাথে যদি আমাদের মিলন হয়, তার সাক্ষাৎ যদি আমাদের হয়, হজ হবে না? হজ হবে। এই তো হজ। কেমন হাকিকতের কথা কইলাম। আর এটা তো জাহেরা আমাদের যাইতে হইব, মক্কা মদিনা গেলাম, এটা নবীজি কইছে তোমরা একবার হজ করে পারলে, সেটা আমরা করব, এটা শরীয়তের বিধিবিধান। কিন্তু আমরা যে দরবারে আইছি, হজ কবুল হইল না, আমরা ঘুরা ফিরা চলে গেলাম। কি করলাম? মক্কা শরীফে গেলাম, কাবা ঘর দেখলাম, মদিনা শরীফে গেলাম, নবীজির রওজা দেখলাম, নবীজির আর দেখি নেই। কাবা ঘরে ঘুরলাম, চতুর্দিকে আল্লাহরে দেখি নেই। আল্লাহর ঘরে গেছি, আল্লাহরে দেখছি। আল্লাহর ঘর সে দেখে না, ভেও তো আল্লাহর ঘর না। আসলে আসলে কি আল্লাহর ঘর? মানুষের তৈরি ঘর। কে বানাইছে? ইব্রাহিম নবী বানাইছে। আল্লাহর একটা ঘর আছে, বুঝতে পারছো? এইটা জাহেরা কথা পেয়ে নবীজি মানুষের বুঝাইছে, তোমরা কি করো? এই ঘরের দিকে নামাজ পড়ো, কিবলার দিকে মুখ করো। কোথায়? এই কাবা ঘর, আল্লাহর ঘর। আসলে কি ওই ঘরে আল্লাহ থাকে? কেউ প্রমাণ দিতে পারবা? হ্যাঁ, এটা একটা সিম্বল, বলবো তো, একটা নমুনা করছে জগৎবাসীর জন্য। এটা হলো শরীয়ত। আল্লাহর ঘর একটা আছে, আছে জানো? হ্যাঁ, কোথায় আছে কত? হ্যাঁ, কুলবুল মুমিনের রাসূলুল্লাহ, মুমিনের কল আর আরশ, সিংহাসন। আর আরশ মানে সিংহাসন। আল্লাহ কোথায় বাস করে? বসে মুমিনের অন্তরে বসে। আচ্ছা, ধরো আমার অন্তরে বসলো, তাহলে আমার এই দেহটা কি? দেহটা একটা ঘর, দেহ ঘর না? এই ঘরে বাস করে কে? আল্লাহ। এইটা হইল জিন্দা কাবা, জিন্দা ঘর, আল্লাহর ঘর। যেমন এই কাবার জিয়ারত যদি না করতে পারি, তাহলে আল্লাহ দর্শন হবে। মক্কা ঘুরুন, এটা শরীয়তের হিসাব করলাম, কিন্তু আল্লাহ দেখা পাইবা না, পাইবা? এই হইল আসল হাকিকত, যে মুমিনের অন্তর আল্লাহর ঘর। ঘর, এই ঘরকে আমরা কেবলা করি। এই জন্য আমাদের মুর্শিদ কেবলা, আমরা ধ্যানে খেয়ালে আমাদের মুর্শিদকে স্মরণ করি। এটাই হলো মারিফতের কথা। বাতেন আর জাহেরা যেটা করি, করুম আমরা শরীয়তের বিধিবিধান। কেমন? এই কথাগুলো তোমরা স্মরণ রেখো। আর যেটা বলতেছি বারে বারে, দরবারে আসলে তোমরা রুমে রুমে বৈশাখ থাকবা না। আমি খুব বিরক্ত হই, আমারে তোমরা বিরক্ত করো না, কষ্ট দিও না, দিবা? যখন আসবা, যতক্ষণ দরবারের অনুষ্ঠানে জানো ওর সামনে বয়ে থাকবে, জিয়ারত থাকবা। এই যে কইলাম যে আজকে আইস, কালকে আর না আসতে পারো, পরবর্তী অনুষ্ঠানে আর হাজির নাও হইতে পারো, গ্যারান্টি আছে? তাহলে আমি বলি, যতক্ষণ আমরা সময় এবং সুযোগ পাই, সেটা যেন আমরা কাজে লাগাই। আজকে জিন্দা আছি, সুস্থ আছি, ভালো আছি, কালকে তো অসুস্থ হইতে পারি, আসতে পারো না, মন চাইলে হইতে পারো না, আমার দোয়া যদি না। এই জন্য বলি যে তোমরা অবহেলায় সময় নষ্ট করো না। কারণ আমরা কিন্তু একজন ওলির নাম দিয়ে চলি। আমরা আইসি তার কাছে, আয়া ফাইজ টাইমে গেলাম, স্কুলে ভর্তি হয়েছি, ক্লাস করি না, বাইরে ঘুরে ফিরি, হইব পড়ালেখা, কাজ হইব না। জানো ভাই, কিন্তু উদাহরণের লেখা পড়েছে, জানো? অফুরন্ত ভান্ডার লয়ে জানো ভাই পড়েছে। আমার দালাল নুরি বাবা একদিন দুঃখ করে কইছে যে আমি এখন আর পীর মুরিদি করি না। দালাল নুরি বাবারে যারা দেখছো তো জানোই, তোমার দাদা
তো বাবা কেন দেখ আগে যারা আইতো আয়া ওলি আল্লাহরে খুঁজতো, মুর্শিদদের বিস্তারিত, আল্লাহরে বিস্তারিত, নবীদের খুঁজতো, আমার কাছে সেই জিনিস চাইতো, সেই জিনিস খোঁজ করতো। তাহলে এখন এই জিনিস দিতে হবে না? তুমি যদি আইসা আমার কাছে আমার 10টা টাকা দিয়ে দিলাম, তাহলে টাকা পর্যন্ত তো শেষ নাকি? আর যদি কই তাহলে আমার দয়ালের কথা কিছু কম কইতাম না? তোকে আমার যারা আসে তারা এটা খুঁজে না, কি করে কয় বাবা আমার পোলারে তো বিদেশে পাঠানো যাইতে তো পারে না, কি করতে গো? আপনি একটু দোয়া করেন আমার পোলারে বিদেশে যাইতে। তো কই যা তোর পোলায় যাইতে পারবো, 1 মাসের বেতন দিয়ে দিল, বুঝতে পারতো? কুয়ে দিল পোলায় বিদেশে গেলেও 1 মাসের বেতন দিয়ে দেয়, কইলে যাইতে পারে, যেটারে কইলে যাইতে পারবো এটা যায়। আর কয় কি আমি তদবির করি, মানুষের তদবির করি, পোলায় যাইতে আরে বিদেশ পারে, একজনের চাকরিটা পায় না আরে চাকরি লইয়া দিই, একজন হারাই গেছে আরে বিস্তায় আইনা দিই, এগুলা করি। এটা কি ওলিয়াদার কাজ? এই জন্য জালালুদ্দিন বাবা কয় আমি পীরমুড়ি দিয়ে আমার সুটকেসে বন্দি করে কাটতে বেন্দা ফেলে দিচ্ছি। এখন কি করি? এখন তদবির করি। দেখো কি ধন কি কাজে লাগে না, এই অমূল্য সম্পদ। যেমন যার কাছে গেলে খোদা মিলে, এর কাছে যে খোদা আছে, এর কাছে আমার দোয়া করে দেন আমার ব্যবসাটা যেন খুব উন্নতি হয়, যা দোয়া করে দেন ব্যবসা খুব উন্নতি হয়। খোদারে তো হারাই না। আমরা কোনটা চাই? খোদারে চাই না দুনিয়াদারি চাই? আমরা সুরেশ্বরাইছি লাগবো না খোদারে, একদিন সুরেশ্বরী লাগবো না। যেদিন মৌতলিদানের কাজে আজরাইলে খাড়াইব, সেদিন তোমার টাকা দিয়ে কাজ হইব? হ্যাঁ, সেদিন যদি আমি খুব ভালো চাকরি করি, বড় অফিসার, আমি পুলিশের বড় অফিসার, তুমি আমার নিতে পারবে না, হলুদ আজরাইলে সেইরানের কথা তো কাজে লাগবো না। লাগবো? সেদিন কারে কাজে লাগবো? হ্যাঁ, আমার মুর্শিদ সুরেশ্বরী কেবলা সেদিন হাজির নাজির হবে তোমাদের সামনে, হবে। আমি যদি তার মুড়ি ধুয়ে থাকি, মুড়ির না হইব না, আমি যদি তার মুড়ি ধুয়ে থাকি, আমার জানু বা ওয়াতাবদ্ধ সামনে হাজির হবো। কয় যে মরণের সময় আজরাইলে দেখে সে আর বাঁচে না। কে কয়? আমার সুরেশ্বরী লেখছি কথা। যে মৃত্যুর সময় আজরাইলকে দেখে সে বাঁচে না, আর যে মুর্শিদকে দেখে সে মরে না। দেখছো? গ্যারান্টি দিচ্ছে আমার দয়া। যে মুর্শিদকে দেখে সে মরে না, যে আজরাইলে দেখে তার মৃত্যু হয়ে যায়। মৃত্যু হইলে হিসাব নিকাশ আছে, মরার পরে হিসাব নাই, হইব না? কবর আলাম, কবরের জিজ্ঞাসাবাদ হইব না? কারণ আজরাইলে তো নিছে, আমার তো সব হইব। আর আমার মুর্শিদ যদি আমি তো মরি নাই, আমার কোনো কবর হাসার হইব? কবর হিসেবে আমার জিজ্ঞেস আমার দয়াল তবে যে মুর্শিদকে দেখে মৃত্যুর সময় মুর্শিদ আসে, বাবা চলো তোমার নিতে মুর্শিদের সঙ্গে। এটা কোনো গল্প কথা নয়, এটা সত্য কথা আমি বললাম। এটাই ঘটে। সুরেশ্বরীর যারা মুরিদ, বাস্তবে সুরেশ্বরীর যারা প্রকৃত মুরিদ হইতে পারছে, জানো ভাই আসে, বাবা চলো নিতে। তুমি জানো ভাই ডাক দিব, জানো ভাই সঙ্গে চলে যাবা। কোথায় আসবে, কোথায় কি মোল্লারা কবিতা হবে, সরা কথা নয়, তাদের জন্য নাই এগুলো। যারা আল্লাহর ওলি, এই জন্য কইছে না আল্লাহর ওলিদের মৃত্যু নেই, কথাটাকে শুনো তোমরা, এই জন্য কইছে। আজরাইলে জান কবজ করে না, তার মৃত্যু বুকের থেকে আজরাইলে কবজ করে তার মন, সে তো এমনি মরছে। যেদিন মরি দেখে সেদিন মরছে না, একবার জিন্দিগি দিচ্ছে। কয়বার মরে? হ্যাঁ, একবার মরে। একবার মরছি আমরা দানবার চরণে। দানবার চরণে যে জীবন দিছে, তার জীবন দানবার গ্রহণ করছে। এই জীবনের উপরে আজরাইলে হাত দিতে পারবে না, অসম্ভব। হয় না ওলিদের মরণ। আমরা যদি ওলিদের গোলামি করি, গোলামের মরণ হইব? করবো না। আমার দানবা এসা নিব। এই জন্য কইছে যে মুর্শিদকে দেখে সে আর করে না। হাজার হাজার প্রমাণ আছে এই জগতে। দানবের বহু শিষ্য, জালালুরের বহু শিষ্য, নুরি সবার বহু শিষ্য। ইন্তেকালের সময় কয় আমার বাবা এসে, বিস্তারি করো, তাড়াতাড়ি আতর গোলাপ দাও, আমার বাবা এসে আমার এই কথা কয়ে তো বাবা এসে চলে যায় বাবার সঙ্গে। জানেন এরকম দেখছেন আপনারা? বাস্তব ঘটনা, তার পানায় গল্প কই না, সুরে সুরে এসে নিয়ে যায়, বইলা দেয় অমুক দিন আসক্ত করে, তাই মতো এসে নিয়ে যায়।
কেমন আমাদের যেন সেই নসিব হয়, এই ভাগ্য চাও না তোমরা? আমরা এই রাতে এই জন্য সুরেশ্বর আইছি। দুনিয়াতেও আমার সুরেশ্বরীর সাথে, পরকালে আমার সুরেশ্বরীর সাথে। আমার জানো ভাই, দুনিয়াতে আমার সাথে থাকবো না, দুনিয়াতে আমার বিপদে আপদে থাকবো না, হাজারবার থাকবো। ইহকালে পরকালে সর্বকালে আমার বন্ধু কে? আমার দয়াল সুরেশ্বরী লেখছে, প্রভু যার হবে গতি, পীর তার হবে মতি, দুঃখ হইতে করিতে নিস্তার। কথা বুঝতে পারছেন? প্রভু যার হবে গতি, আল্লাহ যার গতি হইব, পীর তার হবে মতি, পীর তার কি হবে? মতি হবে। পীরের ইচ্ছা হইব কি করতে? দুঃখ হইতে করিতে নিস্তার। কারে? শিষ্যরে। মুর্শিদ দুঃখের থেকে তারে বাঁচাইব। দুঃখে দুঃখে পীর হবে, সাথে সাথে তারে পাবে, সঙ্গে সঙ্গে সাথে দিয়া। আমার জানো দুঃখে দুঃখে পীর হবে, সঙ্গে সঙ্গে তারে পাবে, যেখানে থাকো তারে পাবে। দুঃখের সঙ্গে সঙ্গে সাথে দিয়া, সঙ্গে সঙ্গে থাকবে সাথে দিয়ার বুঝেন? বন্ধু, বন্ধুর মতো সাথে থাকো। কে? পীর মুর্শিদ। কে কইছে এই কথা? আমার সুরেশ্বর। দুনিয়াতে তুমি আত্মীয় স্বজনের ভরসা করো, কোথায় থাকবো তোমার আত্মীয় স্বজন? কোথায় থাকবো তোমার ভাই বন্ধু? যেদিন সিংহায় ফুটিব, আজ হাজির পাওয়া যাবে ভাই বন্ধু না দোস্ত দোস্ত করে পাওয়া যাবে? সেদিন কে সঙ্গে হইব? একমাত্র সুরেশ্বরী। এই জন্য কইছে, পীর তার হবে মতি, দুঃখ হইতে করিতে নিস্তার। দুঃখে দুঃখে পীর হবে, সাথে সাথে তারে পাবে, সঙ্গে সঙ্গে সাথে গিয়া। এরকম বন্ধুরে আমরা ভুলা যেতে পারি? হ্যাঁ, ইহ জগতে বন্ধু, পরকালে বন্ধু, সবকালে বন্ধু। এই বন্ধুরে ভুলো না তোমরা। আমরা সুরেশ্বর আইছি, আমরা জানোবার চরণে মাথা দিছি, আমরা যেন ব্যর্থ না হই। এই কথা কইতে দয়াল সুরেশ্বরী। এই যে ভক্ত আসে, আজকে তো অনেকে আছেন এখানে, কি আশায় আছি আমরা? আমরা তো সুরেশ্বরী তোমার আশায় আছি, আর কিছু আশা তো করি নাই। তো আমাদেরকে বঞ্চিত করো না, তোমার চরণ থেকে বঞ্চিত করো না। এই সকল আশেক ভক্ত যারা এখানে উপস্থিত, দয়াল সুরেশ্বরী তুমি সকলে তোমার চরণে কবুল আর মঞ্জুর করে নাও সুরেশ্বরী। আমরা তো তোমার এই দরবারে, তোমার এই মাঠে এসে বসি তোমার দয়া এবং রহমতের আশায়। আজকের দিনে এই আমি তোমাদের জন্য চাই। আর তোমরা কেউ যার যার ঘরে দুয়ারে বসে থেকো না, দরবার আসলে খাওয়ান খাওয়ান করবা না, শোন শোন করবা না, ঘুম ঘুম করবা না। 2 দিনের জন্য এসো, এই 2টা দিন কাজে লাগাও। সারাদিন ঘুমাইতে পারবো না বাড়িতে গিয়া, বাড়িতে গেলে খাওয়ানোর অসুবিধা আছে? গরু জব করে খাবো, মাংস খাবো, মুরগি খাবো, সমস্যা নেই তো। এখানে এসি আমরা খাওয়ারও হিসাব করব না। এখন অনেকে কয়, আমি তো বগসখানা খানা খাইতে পারি না, আমার একটু ভালো খাওয়ার দেন। আমি খুব অসন্তুষ্ট। দেখো, এটা তো নিয়ামত, এটা তবরক না। জানুয়ার বাড়িতে যেটা পাক হয়েছে, এটা কি পাবলিকের খাওয়ার? হ্যাঁ, এই যে চাউল ডাল যা কিছু আছে, কে দিছে? মানুষে আনছে নাকি না? কার জন্য? সুরেশ্বরীর জন্য আছে নাকি অন্য কেউ জন্য? জানুয়ার চরণে যে জিনিসটা উৎসর্গ হয়েছে, এটা আমাদের জন্য কি হয়েছে? তবরক। এটা ভাত না, এটা গরুর নাম মহিষ। তবরক হয়েছে, তবরক খাবো আমরা। তত দুঃখ পালে জোটে খাবো, না জোটে না খাবো। মনে করুন দয়ালে খাওয়াই নাই, বিষ না পাইলে ধুইলাম, না পাইলে নাড়াই শুইলাম। আগে নাড়াই শুইতো এই দরবারে, জানেন না? জানেন, এখন তো ঘর দোয়ার, আগে নাড়াই শুইত। বেশি আনন্দ ছিল। সারা রাত মানুষের জানুয়ারকে প্রেমে দিকে আজকাল মতো সারা রাত এই যে প্রেম, আমরা সেই প্রেমের থেকে দূরে সরে গেছি। কারণ দুনিয়ার মোহে, দুনিয়ার লোকলা বসায় আর দুনিয়ার আরাম আয়েসের থেকে আমরা শিখে গেছি। এটা আমাদের ছাড়তে হইব। মুর্শিদকে পারি এটা ছাড়তে হইব। আমরা ছাড়তে পারবো না, তাইলে আমার সুরেশ্বরী তোমার সাথে থাকবে চিরদিন। বললাম না সুরেশ্বরী কেমন হলি? জিন্দা হলি। জানোয়ার এক শিষ্য, আমি চাঁদপুর গেছি বেড়াইতে, শিখা চাঁদপুর। ওখানে যাই শুনলাম আমার দয়ালের 2 জন শিষ্য আছে। এখন দেখার জন্য আমার মনটা দেখো, আরে আমার দয়ালের হাতে হাত দিছে, কেমন কত সৌভাগ্যবান। ওনারা খবর পাইছে, আমি গেছি, খবর পাই আর আসছি দেখা। একজনের বয়স 100 বছর, আরেকজনের বয়স 120, এরকম অনেক বয়স হয়ে গেছে। জানোয়ার শিষ্য। পরে কইলাম যে আপনার বাবার কথা কিছু শোনা। বাবার লোকে ঘুরছেন চলছেন, অনেক কথাই কইলো। একটা ঘটনা কইলো একজনে,
দেখেন আমার ছেলে লন্ডন থাকে, ওই সময় ব্রিটিশ আমলে, জানুবেন আমলে লন্ডন থাকে। তো আর খুব অসুখ, কি জানি অসুখ হয়েছে, লন্ডনে চিকিৎসা নাই। ওনারা কইছে যে মরে যাবো। ওরা খুব দুঃখ করে চিঠি লিখছে, বাবা আমার এই দুরবস্থা, আমার এমন অসুখ, আমি আর বাঁচব না, এই অবস্থা। তখন কয়ে যে চিঠিটা পাইয়া আমি কই আমার তো আর কেউ নাই ডাক্তার, আমার দরদি তো আর কেউ নাই, আমার আছে সুরেশ্বরী। কেমন জানো ভাই, কিন্তু তখন জাহেরা নাই, জানো বাবা জাহেরা নাই, পর্দা নিচ্ছে। আমি আইলাম দরবারে, আমার বাবার কাছে যায়, কয় রোজায় ভক্তি দিয়া বইয়া ভক্তি দিয়া বইয়া কান্দাছি, বাবা আমার ছেলের এই অবস্থা, কোনো ডাক্তারের চিকিৎসা করতে পারে না, ছেলেটা বইয়া দেবো, অন্তত তুমি ছাড়া আমার আর কেউ নাই। কই কথা কই আর কান্দি, খুব কান্দাছি দোয়ারের কাছে, একা ভক্তি দিয়া কান্দে। হঠাৎ আমার পিঠের মধ্যে একটা থাবর মারছে, কে জানি, জোরে থাবর দেখে, এই ওঠ, জোরে থাবর দেখো ওঠ। আমি ভয়ে ফল দিয়ে খারাই গেছি, খারাই দেখি আমার দোয়ার সুরেশ্বরী আমার সামনে খারাপ, জানো ভাই পিঠে থাবর দিছে, ওঠ, কান্দিস না তুই, জানো ভাই সামনে খারাপ। যা, এই পৃথিবীর বুকে যতদিন আছে তোর পোলার এই রোগে আর তোর পোলায় মরবো না, মরতে তো হইবই, এই রোগে আর মরবো না। এই কথা বাবাই কইল, কইয়া বাবাই নাই হয়ে গেল। আমার শরীর শুধু জিন্দা হলে না হইলে কাজ করতে পারে? হ্যাঁ, আমার এমন জোর একটা খবর মারছে, আমি ভয়ে ফল দেখা রাখে দেখি সব আমার যা, কান্দিস না। শরীর পড়ে না, মরে গেছে, আল্লাহ রলিরা মরে, বিশ্বাস করো না মানুষের কথা, আমরা বুঝতে পারি না। আমার জানো ভাই কয় আল্লাহ রলিরা যে মরে না, এই কথাটা সাধারণ পাবলিক বুঝতে পারে না, বুঝতে পারলে বিশ্বাস করতো। আল্লাহ তো কোনো 2 নম্বরই কথা কয় না, আমার নবী তো কোনো 2 নম্বরই কথা কয় নাই, হ্যাঁ কথা লয়ে নানান তাল বাহানা। আমরা বিশ্বাস করি, আমরা নবীদের বিশ্বাস করি, আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমরা কোরআন বিশ্বাস করি, আমরা হাদিস বিশ্বাস করি। কই না যে নকল হাদিস, জাল হাদিস, এগুলো আমরা বলতে যাই না, বিশ্বাস করি। অনেক কিছু মর্ম বুঝি না, না বুঝলে চুপ করে থাকবা। কেমন, যেটা না বুঝি সেটা নিয়ে কথা বলা উচিত, বুঝি না। যে লোক বুঝে, যে লোক জ্ঞান দেয়, সে লোকই বলুক, এর চেয়ে বেশি বলুন না। তোমরা কি আমার দয়ার সুরেশ্বরের দয়া চাও? আমরা সকলে চাই, তাইলে কি করবো আমরা? আমরা আমার সুরেশ্বরের জন্য জান জীবন দিয়া দিব, দিব না? ওই যে হুজুর ওয়াইসি পাকের হুকুমে আমার জানুবাই লাভ দেওয়া পড়ছিল না? হ্যাঁ, আমরা এরকম আমার জানুবার চরণে আমাদের জীবনটাকে উৎসর্গ করব। জানুবাই যদি গ্রহণ করে, এই জীবনের দাম আছে, আর জানুবাই না গ্রহণ করলে এই জীবনের কোনো মূল্য নাই। আমি অনেক কথা কইলাম, এখন থেকে তোমরা আর কোনোদিন দরবারে যখন আসবা, ঘরে বৈশা বৈশা মাইক বাজাও না, তোমরা ঘরে বৈশা বৈশা স্পিকার বাজাও না। দরবারের যখন আলোচনা হয়, দরবারে যখন অনুষ্ঠান হয়, আর তোমরা তো আমার কাছে আসো, আমার মাধ্যমে তোমরা সুরেশ্বরী পাইবা নাকি? এটাই তো সিলসিলা। আমি দিতে পারবো না, সুরেশ্বরী দেখা দিব তোমাদের সাথে। দেখা যায়, ভক্তের কাছে যায়, হাজির হয়, যার যার পীরের সুরতে হাজির হয়, বা যে কোনো ভাবে হোক হয়, সুরেশ্বরী করে সব। কিন্তু তোমরা তো আমার উসিলা ধরছো, উসিলার আইন মানতে হবে না। আমি যে আস্তানায় বললাম